কি করে খাবে স্যার? বাগানের মধ্যে 7 রকমের শাক আছে। আমি তো অবাক এত খাবার দেখি। হ্যাঁ, পুরো মাখন মাখন। এই মিনিগুলো কিন্তু ভালোই ফোটে। নমস্কার বন্ধুরা, চাউলিয়ার ভাগের নতুন একটা পর্বে সবাইকে স্বাগত। সকালবেলায় এদিকটাই এলাম, রাত্রে বেশ বৃষ্টি হয়েছে, রাস্তা দেখছি ভিজে, জলও জমে আছে কোথাও কোথাও। সকাল সকাল গরুও বেরিয়ে গেছে। আজকে আবার সবারই মর্নিং স্কুল, সবাই স্কুল যাবে। রিভু আর রিভুর বাবা যাবে দিত মাসির বাড়িতে, সেখান থেকে স্কুলে চলে যাবে। আজকে আবার অমাবাসীতে আম আর দুধ খেতে হয়। তো আজকে হাটবার আছে, হাটে যাব, হাট থেকে আম নিয়ে আসবো, আর দুধ তো প্রত্যেকদিন দিয়ে যায় বাড়িতে। এবার বাড়ির দিকে যাই, আপনারা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন। সকালবেলায় 1 কাপ গ্রিন টি, আর বৃষ্টি শুরু হয়ে গেছে, স্কুল যাবো কি করে? এটা আবার কি? যা মাসি বাড়িতে বাড়ি থেকে পাঠিয়ে দিয়েছে দাদা তৈরি করছে। দাদা আর দিদি। আমাদের বাবানি ছিল আর কি। কেটে দাও। না কেটে দিতে হবে মানে একটা খাওয়ালে কি করে খাবো? কি করে খাবে স্যার? আমার নেই, টিফিনটা বেশ ভালো হয়েছে সকালবেলা। মনে রাখো। সাবধানে চালাও, কাদা রাস্তা। রিভু আর রিভুর বাবা স্কুল চলে গেল, এবার একটু বাগানের দিকে এসছি, শাক তুলবো। আজকে অমাবাসী, মা মনসার পুজো হয়, কিন্তু পালনই হয় প্রত্যেকটা বাড়িতে। শাক ভাজা হয় আর আম আর দুধ দিয়ে ভাত খাওয়া হয়। শাকটা আগে তুলে নিই। বাগানের মধ্যে 7 রকমের শাক আছে, খুঁটে একটু তুলে নিতে হবে। কলমি শাক তুলবো, নোটে শাক তুলবো, ছোলা শাক তুলবো, তারপরে ওইখানে আছে লাউ শাক। মোটামুটি সব পুজো খাতে হয়ে যাবে। কলমি শাকগুলোকে যত ডগ কাটা হবে তত নতুন নতুন ডগ বেরোবে, আর কি নরম নরম হয়। সব শাকগুলো 1 মুঠো করে তুললেই হয়ে যাবে। এই যে কলমি শাক হয়ে গেল, এটা নোটে, এটা এক ধরনের অন্য নোটে। এই যে এগুলো কিন্তু যেগুলো ছড়িয়েছি যেরকম দানা ফেলিয়ে, সেই নোটে নয়, এগুলো এমনি এমনি হয় মাঠের মধ্যে। এবারে সাদা নোটে তুলবো, সব বীজ এসে গেছে, নরম ডগ দেখে তুলে নেব। সাদা নোটে 3 রকমের হয়ে গেল। এই যে এখানে এই শাকগুলো হয়ে আছে, এইগুলোকে শলা শাক বা বড়মা শাক বলে, এগুলোও তুলে নেব। এগুলোও কিন্তু ভাজা করে খায়। 4 রকমের হয়ে গেল। এরই গড়ায় গড়ায় দেখুন, এই যে এখানটায় হয়ে আছে, এগুলো পুঁটি শাক, এগুলোকেও তুলে নেব। এখানটায় লাল নোটে হয়ে আছে, একেও কয়েকটা তুলে নেব। কত ঘাস, বর্ষা পড়লে ঘাসে ভর্তি হয়ে যায় বাগান। হয়ে গেল। এখানে অনেকগুলো পুঁটি শাক হয়ে আছে, তুলে নিই। 6 রকমের শাক তোলা হয়ে গেছে। এবার লাউ শাক তুলে নিলেই হয়ে যাবে 7 রকমের শাক। এই নরম ডগের দিকে শাক তুলে নেব, লাউ শাক। এই যে হয়ে গেল। আরও একটু খুঁটে খুঁটে শাক তুলে নেবো। এগুলো একটু অল্প অল্প হয়েছে, আরও একটু ভর্তি করে নিতে হবে, তাহলে তো অনেকটা হবে। 7 রকমের শাক তুলে নিলাম, চুবড়ি ভর্তি হয়ে গেছে। এবার ঢেঁড়স আর ঝিঙে তুলে নেব। কি বড় বড় হয়ে গেছে ঢেঁড়সগুলো, হাত দিয়েই তোলা হয়ে যায়। একটা ঢেঁড়স শুকনো হয়ে গেছে, পেকে গেছে বীজগুলো, তুলে রাখি। ঝিঙে হয়ে আছে, আর কত ভিমরু উঠছে, ভয় লাগছে, কামড়ে দিলেই অস্থির কান্ডা। 5খানা ঝিঙে উঠে গেল। সেদিকে তো ঝিঙে তুলে নিলাম, ঢেঁড়স তুলে নিলাম। এদিকে একটা চিচিঙে হয়েছিল, বেশ বড়ও হয়ে গেছে। এই যে এটাও তুলে নিই, নাহলে বুড়ো হয়ে যাবে। করলা হয়ে আছে, বেশ বড়। চারিদিকটা আমরা ঘাসে ভর্তি হয়ে গেছে। এই যে এখানে একটা,
এদিকে চিচিঙে গেছে, চিচিঙে ধরেছে, বর্ষার চিচিঙে। এগুলো সবুজ সবুজ, এগুলো আবার সাদা সাদা, দুটো জাত আলাদা। সবজি সব তোলা হয়ে গেল, এবার যাই ভেতরে। চুবড়িটা ওখানে আছে, নিয়ে একদম ভেতরে যাই। এখন চুবড়ি ভর্তি হয়ে গেছে সবজিতে, শাক সবজি সব তোলা হয়ে গেল। বাড়ির কাজকর্ম সব হয়ে গেল, এবার একটু বাজারে যাবো, বেরিয়েছি। বাজারে চলে এলাম, প্রথমে আলুটা নিয়ে নেব। 4 কেজি দিয়ে দাও আলু, পেঁয়াজ 1 কেজি। অত ছোট কেটে না, একটু মাঝারি কেটে দাও। 1 কেজি পেঁয়াজ। পরীক্ষা দেখি বাজারে কি পাওয়া যায়। দিয়ে দাও 1 কেজি। আজকে তো বাগানে অনেকগুলো সবজি উঠেছে, টুকটাক একটু দেখে নিয়ে নেব। এখানে দেখছি বেশ বড় বড় পটল আছে, পটল নেব। হ্যাঁ হ্যাঁ, এবার ওইদিকে যাবো। নিলাম, আবার এখানে 10 গ্রাম পাওয়া যাচ্ছে, ওইটা নিয়ে বাজার হয়ে গেল। সামনে থেকে একটু কাঁঠাল নেব। আর একটা দাও, কাঁঠাল নিলাম। গোবিন্দভোগ চাল 150 মতো দিয়ে দাও, আর হচ্ছে গিয়ে দুধ দিয়ে দাও, আমুল দুধ। আজকে পায়েস করবো। চাল নিচ্ছি, গোবিন্দভোগ, আমুল দুধ নিচ্ছি। কাজু কিশমিশ আগের দিনই নিয়ে গেছি, বাড়িতেই আছে। বাজার করা হয়ে গেল, এবার একদম বাড়ি। বাজার করে নিয়ে চলে এলাম। রিভুর ছুটি হতে যায়, তাকে আবার নিতে যেতে হবে। আমার জন্য এটা আনতে টাকা বাজে। সামনে গেছে খেলতে। রিভু তো আর কিছুই খেলো না, সামনের সঙ্গে খেলতে চলে গেল। আমি একটু টিফিন করে নেবো। আজকে সকালে ঘুগনি করেছিলাম, ঘুগনি মুড়ি খাওয়া হচ্ছে। চলে এসছি। কিনছি দেখবে, দেখো লেজার লাইট। এটা লাইট, এটা লেজার লাইট। দেখো দেখো, এসব কিনছিস এই যে। না, রিতম চলে এলো। এদিকে আমি কাটাকুটি করে নিচ্ছি, ভাত বসিয়ে দিয়েছি। আজকে বেশিরভাগটা ভাজা ভুজিই করে নেবো। আলু ভাজা, চিচিঙে ভাজা, করলা ভাজা, শাক ভাজা আর মুগের ডাল করবো। সবকিছু কাটাকুটি করে নিয়ে এদিকে রান্না বসিয়ে দিলাম। ভাজা ভুজিগুলো আগে করে নিচ্ছি। একদিকে চিচিঙে ভাজা করছি, আর একদিকে করলা ভাজা করব। করলাগুলোকে একটু ভাপিয়ে নিয়েছি, তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। চিচিঙের মধ্যে একটু পোস্ত দিয়ে দেবো। চিচিঙে ভাজা হয়ে গেল, এবার নামিয়ে নেব। কিছু কুঁদরোই হয়েছিল গাছে, তুলে রেখেছিলাম, কেটে নিয়েছি। আগে একটু ভাপিয়ে রেখেছিলাম, এবার তেলের মধ্যে দিয়ে দেবো। কুঁদরোইগুলোও ভাজা হয়ে গেছে। এবারে ছোট ছোট করে আলু কেটে রেখেছি, ভেজে নেব। শাকগুলো একটু ভাপিয়ে নিয়েছি। এবার কড়াইয়ে সরিষার তেল, জিরে আর শুকনো লঙ্কা দিয়ে ভেজে নেব। লবণ, হলুদ গুঁড়ো। এদিকে শাকও ভাজা হয়ে গেল।
নামিয়ে নেব। না কি আনছো? দই মিষ্টি অম্বুবাচী হুম, উপলক্ষে দই মিষ্টি। এদিকে তো সব হয়ে গেল, এবার পায়েস তুলবো। 1 চামচ ঘি, তেজপাতা, গোবিন্দভোগ চাল ধুয়ে রেখেছি, দিয়ে দেবো। ঘিয়ের মধ্যে চালগুলোকে একটু ভেজে নেব। দুধ দিয়ে দেবো। এখানে একটু গরম জল করে নিয়েছি, আমুল দুধটা গুলে নেব। গুলে নেওয়া আমুল দুধটা দিয়ে দিলাম। ভিজিয়ে রাখা কাজু, কিশমিশ, গুড় বাতাসা, 4টে এলাচ ঠুকে নিয়েছি, দিয়ে দেব। আজকে পায়েসে মিষ্টির জন্য একটু গুড় বাতাসা দিয়েছি আর নলেন গুড় দেব। আর একটু ফুটে গেলে এই পায়েসটা নামিয়ে নেব। খুব সুন্দর একটা গন্ধ উঠছে। আজকে নলেন গুড়ের পায়েস হচ্ছে। পায়েস একদম রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আজকে অম্বুবাচী বলে কি আয়োজন করেছে দেখো শুধু। এটা হচ্ছে আসল অম্বুবাচীদের আমাদের প্রত্যেক বছর হয় দুধ আর আম। শাক ভাজা, এটা কি শাক? এটা সাত শাক। এই কিছু মনে করবেন না, আমি বাঁ হাতে দেখাচ্ছি, ডানা উঠেনি। এই দেখো আমি দেখাচ্ছি, দেখো। আচ্ছা দেখাও 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 কত রান্না। 5 রকমের ভাজা হয়েছে। 5 রকমের ভাজা হয়েছে। সাত শাক ভাজা, আলু ভাজা, করলা ভাজা, কুঁদরুই ভাজা, চিচিঙে ভাজা, আর হচ্ছে সোনা মুগের ডাল, আর এখানে চাটনি, জানি পাঁপড় আছে, পাপড় আছে। পায়েস, মিষ্টি, দই, দুধ, কাঁঠাল, আম, কলা। উফ, অম্বুবাচী মানে কি জানো? বলে ফেলো, বলে ফেলো। অম্বু মানে জল, বাচি মানে প্রকাশ, মানে জলের প্রকাশ। এই জন্য বর্ষাকালের প্রথমের দিকে এটা হয়। মনে করা হয় যে পৃথিবী তার ঋতুচক্রের মধ্য দিয়ে সন্তান ধারণের ক্ষমতা জন্মাচ্ছে, আর কি। এই জন্য অম্বুবাচী। দাদা হা হয়ে যেমন কামাখ্যা মন্দির বন্ধ থাকে, দাদা হা হয়ে 4 দিন পরে পুজো হয়, এই সবগুলো আছে। আরো অনেক রীতি আছে, মানে অনেক বিভিন্ন কথা চালু আছে। আমাদের এখানে মনসা পুজো হয়। হ্যাঁ, সেই যাই হোক, মোটামুটি এইটাই হচ্ছে মানি। অম্বুবাচী মানে হচ্ছে জলের প্রকাশ। আই এম তো অবাক এত খাবার দেখে। হ্যাঁ, 7টা 8টা 9টা 10টা হুম 11টা 12টা 13টা 8টা না 19 ও মাঝখানে তো কলা আছে। ও আচ্ছা। প্রধান হচ্ছে সাত শাক ভাজা। তো অম্বুবাচীতে এটা কি করলা? এটা এমনি না না এগুলো ভালো খাবার, ভালো খাবার, আয়োজন ভালো। শাক শাক ভাজা দিয়ে। মানে 7 রকমের শাক আছে। হ্যাঁ, 7 রকমের শাক। আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি অম্বুবাচীতে আম দিয়ে আর দুধ দিয়ে হবেই। হুম আজকে সব ছেলে সমান ছেলে হয়ে গেছে, সব শাক খাচ্ছে, সবজি খাচ্ছে। এগুলো সেই জনপুরের খাবার হয়ে গেল। কত রকম ভাজা, আগে পাঁপড়, চাটনি। অনেকদিন পরে চাটনি দিয়ে ভাত খাচ্ছি। আমি শুধুই চাটনি খাই। দুধ পরে হবে। হ্যাঁ, চাটনি পরে তো দুধ খেতে হবে। দুধ এসে গেছে, এবারে আম। আজকে 2 রকমের আম। সব বাপের বাড়ি। না, বাপের বাড়ির নয়, বাজারের থেকেই নিয়ে এসেছি। একটা লখনৌ আম, একটা 10-এর আম। আমার মতো করে খাওয়া সবাই, এরকম করে অম্বুবাচীতে খেতে হয়। না 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 এই ভাতের সঙ্গে তারপরে আম দিয়ে দুধ দিয়ে আম দিয়ে। এইটাই হচ্ছে কি অম্বুবাচীর বিশেষত্ব। দুধ ঢেললাম, এবার আমগুলোকে সব নিয়ে নিতে হবে, পাখিগুলোকে। হেভি টেস্ট, তুই খেয়ে দেখ, তারপরে তো বলবি। দেখছি। আমগুলোকে নিয়ে এরকম করে মিশিয়ে ফেলবি, আবার কলা নিবি, কলাগুলোকে এরকম করে করে দিবি। গোলাম মনে খাই। হ্যাঁ, তবে টেস্ট লাগবে, তুই খেয়ে দেখ না। খাও। যে আইটেমটা তৈরি হলো না, এটা 5 স্টার হোটেলেও তৈরি করতে পারবে না। এটা খেতে জানি, দেখো। একদম ভালো লাগলো। এনে এখনো পায়েস আছে, দই আছে, মিষ্টি আছে, খাজা কাঁঠাল। আম, কাঁঠাল, কলা, সঙ্গে ভাত। নতুন ধরনের খাওয়া হচ্ছে এটা। কাঁঠালটা আমরা সাধারণত খাইনি এই ভাতের সঙ্গে। আজকে খেয়ে দেখি। বীজগুলো কিন্তু রাখবে, তরকারি করবে। একদম খাজা। এখনো ডাল দিয়ে হচ্ছে, তোর গাড়ি সবসময় শেষ করে চলে। পুরো মাখন মাখন। আজকে নলেন গুড়ের পায়েস হয়েছে। দাদা কি ব্যাপার আজকে তো আজকে ভাত শেষ হয়ে গেল। মনে আবার ভাত শেষ হয়ে গেল, হ্যাঁ? ওভারলোড হয়ে যাবে আজকে। কাঁঠাল হলে কি একটা জিনিস কি মনে পড়ে জানো তো? রথ। রদ এসে গেল, এসে গেল। এসে গেল, অসুবিধা নেই। নলেন গুড়ের পায়েস। মোটো পাঁচ হয়ে যাবে। আহ, এবারে দই আর মিষ্টি। মিষ্টি দই। পুজো সম্পন্ন হলো, ঠাকুরের পুজো হয়ে গেল।
আর বাড়ির সবারই খাওয়া হয়ে গেছে, আমি একটু নিচে যাবো গিয়ে। সন্ধ্যা হয়ে এলাম, একটা গোলাপ ফুটেছে খুব ছোট্ট, এই যে একটা, এই যে দুটো কুঁড়ি ফুটবে এবার। এই মিনি গোলাপ কিন্তু ভালোই ফোটে, একটু যত্ন করলে এবারে গাছ ভর্তি ফুল। কাগজ ফুলের গাছটায় আবার কুঁড়ি এসছে, এই গাছটা নষ্ট হয়ে গেছে, উপড়ে দিলাম ওই জন্য। বিকালবেলার দিকে টাইম ফুলগুলো সব শুকনো হয়ে যায়, ওই যে সকালে ফুটেছিল এখন সব শুকিয়ে গেছে। যে জামা কাপড়গুলো বেলায় দেওয়া হলো, সারাদিনই আজকে মেঘ করে আছে, মেঘটাতেই এমনি মিলে দেওয়া আছে, মোটামুটি শুকনো হয়ে গেছে। এই গাছগুলো খারাপ হয়ে গেছে, ওই জন্য সব খুলে দিলাম। এত বৃষ্টি হলো, এই গাছটার গোড়ায় কিছু নেই, কিছু নেই বলতে জল নেই, ওই জন্য একটু জল দিলাম। সব ডালপালা শুকনো হয়ে গেছে, এই বর্ষা পড়েছে আবার নতুন করে পাতা গজাবে। এই ঘাস ফুলগুলো লাগিয়ে দেবো এই টবটায়। টবের মাটিতে প্রচুর রস আছে, আর জল দিতে হবে না। ছাদের কাজ সব শেষ হলো, এবার নিচে যাই, এখন অনেক কাজ আছে, কাজগুলো সব সেরে নিই। রিবুকে পড়াতেও চলে এসছে স্যার। করতে যাচ্ছি আমি, চলে যাচ্ছি করতে। টাটা। রাতের খাবার করে নিচ্ছি, আজকে একটু আলু ভাজা আর পরোটা করে নেবো। আজকে জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলু ভাজবো। রিতম পড়তে গেল আর রিভু পড়তে বসেছে, স্যার এসেছে পড়াচ্ছে। এই ফাঁকে আমি একটু খাবার করে নিচ্ছি, এদিকে আলু ভাজাটা করে নিয়ে পরোটাটা করে নেবো, নিয়ে রিভুকে আবার একটু পড়াতে বসাতে হবে। পরোটাগুলো হয়ে গেল, আলু ভাজা পরোটা হয়ে গেল। ওটা শেষে কাছে আমার খাচ্ছে, এবার মা আলু ভাজা আর পরোটা করছে। তো বন্ধুরা, আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি। টাটা, বাই বাই, গুড নাইট, সি ইউ, থ্যাংক ইউ।